মুন্সিগঞ্জের শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুমউদ্দিন চৌধুরীকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম.এ. কাইয়ুম মাইজভান্ডারির প্রতিবেদনে। রোববার দুপুর 1:30টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। শ্রীনগর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে রাত 10:15টার দিকে ভাঙচুর ও পুলিশকে মারধর করে তরিকুলকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ বাদী হয়ে বিএনপির 201 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু এই ঘটনায় শ্রীনগর থানায় অফিসার ইনচার্জ কাইয়ুমউদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে। রাতেই তরিকুলকে গ্রেফতার করে পুলিশ। এর প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীদের ব্যানারে ওসির পুনর্বহালের দাবিতে ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। ওসিকে পুনর্বহালের দাবিতে তারা 24 ঘন্টা আলটিমেটাম প্রদান করে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেয়। হত্যা মামলার এজাহার হয় এবং আমাদের এই ওসি শ্রীনগর থানার ওসির তদন্তে খুব দ্রুত সময় তাকে অ্যারেস্ট করা হয়। এবং আমরা এটাও জানি যে আমাদের শ্রীনগরে যে ওসি আছে, ওসির তদন্তে প্রত্যেক দিন 5 থেকে 6 জন করে মাদক যে কারবার চোরাচালান এবং ডাকাতির যে সদস্যগুলো আছে তার নেতৃত্বে খুব দ্রুত সময় অ্যারেস্ট হচ্ছে। এবং আমরা এটাও জানি যে সে একজন সৎ লোক এবং তার সততা আছে। এবং আমরা এটাও মানি যে এখানে একটা চক্র হচ্ছে এবং কোন এক পক্ষ চক্র চালাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের এই ওসি আমাদের থানায় থাকবে। শুধুমাত্র ওসি কে কেন ট্রান্সফার করা হলো? ট্রান্সফারও না, তারে ক্লোজ করা হয়েছে যাতে ওসি পদে উনি আর থাকতে না পারে। এটার কারণ কি আমরা এটাই জানতে চাই। যে এখানে অন্য অফিসার ছিল, সার্কেল অফিসার যে ওসির উপরে উনি সাথে ছিল, ওসি স্যারের সাথে ছিল, কিন্তু এখানে ট্রান্সফার বা ক্লোজ হইতেছে শুধু ওসি স্যার।